আহত অবস্থায় রয়েছে। আশা করি খুব দ্রুত তাদের প্রতিদ্বন্দ্বিতামূলক খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সৈকতকে কবে করলো, ডেবু করলো? ডেবু হয়ে গেছে ওর। শুভ দর্শক দলই কিন্তু অত্যন্ত চৌকসে মেধাবী ফুটবলারের সমাগম আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে সোনারপুর স্পোর্টিং ক্লাব কিন্তু আজকের দিনের সবচাইতে সেরা কালেকশনটাকে আমার বিশ্বাস ফুটবলের রাজ্যে কিন্তু তারা তাদের মনোদর্পণে নিয়ে এসেছে এবং আপনাদের সামনে অনেকটা ফুটবল শৈলী দেখানোর জন্য তারা সক্ষম হবে। মারে করিয়েন, অনেক ইয়ে খায় কিন্তু জায়গা খায়। অপরদিকে রাজল স্পোর্টিং ক্লাবও কিন্তু দুর্দান্ত খেলে চলেছেন। রাজল স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক মামুন, দিবস রয়েছেন পরাণ, নিমাই এবং রয়েছেন সন্দীপ। অপরদিকে সোনারপুর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা হলেন ভিডিওটা খালি করবি। গোলরক্ষক আকাশ, স্টপার ব্যাকের দায়িত্ব পালন করবেন জল, রয়েছেন মিডমাঠে ডিউক, রয়েছেন তুষার, ডোমা এবং সৈকত। কি কোয়ালিটি দেখেছো মামু? শুভ দর্শক, 500 চয়েস করেন সোনারপুর অবস্থান করছে মাঠের পূর্ব প্রান্তে। অপরদিকে রাতুল স্পোর্টিং ক্লাব 500 চয়েস করে মাঠের পশ্চিম প্রান্তে। সোনারপুর এরা তো বসে দিল তারকা নির্ভরে দল। এই দলে একাধিক তারকা ফুটবলার রয়েছে। স্টপার ব্যাকের দায়িত্ব পালন করে থাকেন দলের কেন্দ্র প্রহরী রয়েছেন ডেমা, রয়েছেন তুষার এবং মাছ ধরতে রয়েছেন 10 নম্বর জার্সির প্রিয়। উভয় পক্ষে গোলরক্ষকদেরকে সতর্ক করে দিয়ে কিন্তু সেন্টারে বসিয়ে গেলেন সোনার আহমেদ। সেন্টার থেকে একটা আক্রমণে যাওয়ার চেষ্টা। ডেমা সোনার বড় দলের অনুকূল থেকে তুষার থেকে বল হয়ে গেলেন ডুক। দুর্দান্ত খেলে থাকেনি সোনার বড় দল। ফুটবলের রাজ্যের যেন একটি নক্ষত্র এই সোনার বড়া। বলতে বলতেই অবৈধ একটি ট্যাকল করে বসলেন ডুক। ফলশ্রুতিতে ফ্রি কিকের নির্দেশে আব্দুল খালেকের অনুকূল থেকে উজ্জ্বল থেকে ডুক বন্ধুরা রেখেছেন। শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। পরিস্থিতিতে বিমা 7 নম্বর জার্সি নিয়ে সোনারপুর দলের প্রতিনিধিত্ব করছেন। সুবর্ণ সুযোগটি কিন্তু মিস হয়ে গেল। বলতে বলতে উজ্জ্বলের এলাকা ফাড়ি শট।
এক মিনিটের ভিডিওতে 5 মিনিট। দর্শক, সালাতুল আসরের আজানের বিরতির পরে আবার ফিরে এসেছে কমেন্ট্রি বক্সে। ঠিক সেই সময় ফ্রি কিকের নির্দেশ রাতুল ইসলাম ক্লাবের অনুকূলে। ফ্রি কিক থেকে চলে গেল বল বিনা বাধায় মাঠের বাইরে, ফলশ্রুতিতে ব্যাক কিকের নির্দেশ। ব্যাক কিক থেকে তুষার আক্রমণে যাওয়ার চেষ্টা, অবৈধভাবে বাধা পড়ানো, সোনার ঘোড়া এলে কথার শট আমরা দেখতে পাচ্ছি। আশা করব হয় দলের খেলোয়াড়রা তারা তাদের শৈল্পিক কারুকার্য মাঠে ডিসপ্লে করবে, আর সেটি দেখার জন্য কিন্তু কানায় কানায় পরিপূর্ণ দর্শক অপেক্ষা করছে এই ফুটবলকে জাজ করার জন্য। সেই সোনার ঘোড়া দলের অনুকূলে বিয়োগ উঁচু করে তুলে দিয়েছেন উদ্দেশ্য ডেমা রাখা যাক, রেখেছেন নিয়ন্ত্রণে, ওখানে কড়া মার্কিং এ রেখেছেন রাতের স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়। অবৈধভাবে বাধার জন্য ফ্রি কিকের নির্দেশ। ডেমা থেকে ডে থেকে বল রাখতে পারলেন না রাতের একাদশ। আবারও ঘোষ আক্রমণে রাতে, কিন্তু না, শেষ পর্যন্ত গোলরক্ষক ছিলেন প্রস্তুত। আব্দুল খালেক সূক্ষ্মভাবে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে দুর্দান্ত ভাবে কিন্তু ফুটবলকে পরিচালনা করার অন্যতম কারিগর। সেই কারিগর বাইকে কিন্তু আজকে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এ কিন্তু জাজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এবং রাজশাহী ক্রীড়া সংস্থার অন্যতম স্বনামধন্য রেফারি
জনাব আব্দুল খালেক এবং শাহাদ আহমেদ। বল পেয়ে গেলেন রাতেল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, উঁচু করে তুলে দিয়েছেন। বল পেয়ে গেলেন উজ্জ্বল, ধ্বজা উজ্জ্বল, সেখান থেকে বল পেয়ে গেলেন প্যান্সার ফুটবলার তুষার। মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট ফুটবলার তুষার একসময় রাজশাহী বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে কিন্তু নিজের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে। এই তুষার 11 নম্বর জার্সি নিয়ে সোনার ভরা দলের প্রতিনিধিত্ব করছেন আজ। রাতেল স্পোর্টিং ক্লাব কর্নার নিজেদের অর্থে দাখিল করে দিয়েছেন। গোলরক্ষকের নিয়ন্ত্রণে সেখান থেকে উঁচু করে তুলে দিয়েছেন বা 23 নম্বর জার্সি পরে উঠে ফুটবলার কিক নেওয়ার চেষ্টা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল মাঠের বাইরে। সোনার ভরা দলের অনুকূলে গোলরক্ষক থেকে উজ্জ্বল নেতৃত্ব দিয়ে চমৎকার ভাবে খেলে দিয়েছেন উদ্দেশ্য তুষার। বলতে ফেলে উভয় দলই কিন্তু মাত্র মরিয়া হয়ে উঠেছেন নিজেদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করার জন্য। যে কারণে দল পেয়ে গেল সোনার ভরা অংশ থেকে ঠিক নেওয়ার জন্য প্রস্তুত তুষার। উজ্জ্বল দুঃখিত, সেখানে ছিল বিয়োগ। নিজেদের মধ্যে চমৎকার আদান প্রদান করে বিয়োগ যে বলটি দিয়েছিলেন শেষ পর্যন্ত অনেকটা নিষ্প্রাণ অপরিপক্ষ অগোছল খেলা দেখতে পাচ্ছে ওই দলের কাছ থেকেই। আশা করব তারা ফুটবলের শৈল্পিক কারুকার্য, কারণ এটি হচ্ছে ফুটবলের শৈল্পিক চারণভূমি। উজ্জ্বলের পাশ থেকে বল হয়ে গেল সোনার ভরাটে রাতেল স্পোর্টিং ক্লাব। আবার আক্রমণে রাতেল স্পোর্টিং ক্লাব, বল হয়ে গেলেন উজ্জ্বল। উজ্জ্বল একটা ফাঁকা জায়গা, গোলরক্ষক অত্যন্ত পরিচ্ছন্ন এবং চতুরতার সাথে বিপদ মুক্ত করলেন। দুর্দান্ত, এক্সেলেন্ট, চমৎকার এক ফুটবলের শৈল্পিক কারুকার্য দেখতে পেলাম আমরা, কিন্তু ব্যাডলাক কসবার লেগে প্রতিহত হল শেষ পর্যন্ত। গোলরক্ষক দুর্দান্ত একটি আক্রমণ সানিয়েছিল এই সোনার ভরা। আবারও আক্রমণে যাবার চেষ্টা, ডেমা থেকে বিয়োগ, চমৎকার এক্সেলেন্ট, শেষ পর্যন্ত কিন্তু নিঃসন্দেহে বলতে হবে রাতুল স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক কিন্তু সত্যি সর্বোচ্চজনক। খেলা হচ্ছে তোমার হলো শিয়াল বেড়া। বিপদের সম্ভাবনা আমরা দেখতে পেতাম, কিন্তু কোন বিপদ নেই, বিপত্তি নেই। সোনার ভরা শূন্য, রাতেল স্পোর্টিং ক্লাব শূন্য। কে আছে? সাগর। কোন সাগর? সুপ্রিয় দর্শক, সালাতুল আসরের নামাজের বিরতি একটা ওয়ার্ডের ডিসপ্লে আমরা দেখতে পেলাম। সাগর তুমি আসলে না, তুমি বলে ক্লাসে গেছো, শুনলাম পরীক্ষা দিতে গেছো বলে। কি পরীক্ষা হবে আজকে? জানি না, সাগর পরীক্ষা দিতে গেছে। শুক্রবার না বে আজকে? ওই আন্দারঘাটে তো পরীক্ষা দিতে গেছে। বিবাহের পরীক্ষা নাকি? জানি না।
শিয়ালবেড়া নহটা। এই জায়গার নাম কি ভাইয়া? শিয়ালবেড়? শিয়ালবেড়া বেড়া বলছে, কিছু বলছে না। এই যে হ্যাঁ উচ্চারণ, এটা তোমাকে লাগছে তোমার বন্ধু। কার টিম এটা? তন্ময়, কোন তন্ময়? পরে দেখাবো। দেখা যাক। প্রথম ম্যাচে ওকে লাগলো, দ্বিতীয় ম্যাচে ওকে লাগলো, এখানেই লাগলো, সরকে এখানেই ওকে ভোট পড়েছিল। সুস্থ উঠে আসে তখন আছে কে? কোন স্কোর হয় 0-0। এই কি ডামা কোথায় থেকে কমেন্ট করছে বে? ওই তো খেলছে বে, জানি না। দেখছেন আকাশ খেলছে, ভূত কমেন্ট করছে নাকি? আকাশের আইডি কে চালাইছে কে জানে। বান্ধবী মনে যায় না? হ্যাঁ, হইতে পারে। তোর বান্ধবী? আমার বান্ধবী কেন চালায়? আইকনিক জিনিস যদি মিস করি তাহলে হবে? বাজে হচ্ছে এখন ঘড়িতে সময় কত? 5টা। উল্টা পাল্টা করে দেখো ফোনটা। ফোনটা কি চেনা যায় নাকি একটু কমেন্ট করবেন সবাই। কি বে স্পিড খাইছে না কোক দিয়ে মুখ দিচ্ছে? মানে দর্শকের সমারাহা। কত দর্শক আর কত আম। কিছু বলতে পারছে না কিন্তু বুঝলেন। এটা স্যামসাং এর বাটন। ফোনটা কার? রিবুক ব্যাট চিনা যায় নাকি দেখাতো? ওই ফোনটা দেখান তো জেঠা, চিনা নাকি ফোন? ফোনটা কি চিনা যায়? কমেন্ট করবেন। আপনি তো দাঁত বাদ করে দিচ্ছেন আরো। হ্যাঁ, রাফ এন্ড টাফ করে লিখছেন আরো বেশি। তো দিবই, এই জন্য করে লিখি নাকি?
কোথায় ছিল তখন? কে কমেন্ট করছে? জোহন মারান্ডি, স্কোর কি ভাই? কোথায় খেলা হচ্ছে? মাঠে খেলা হচ্ছে। আমি আছি পিনোস। কোথায় কালা তা হচ্ছে ভাই? আনামুল ইসলাম ভাই, খেলাটা হচ্ছে ভাই শিয়ালবেড়। নহাটা। তোকে বলেছে মানে কালা। মেরে দিয়েছে কোন স্টেশন কাছে ট্রেনে? বোঝে না। তুষার বিশাল সুইচটা ফল। পেয়েছে। বিশাল খরচ পেয়েছে। পারু ভার্সেস ইন্টার মিলান। থ্যাংক ইউ ভাই। ম্যাগনেট হৃদয়। সাগর দাদারা না? হ্যাঁ, সাগর দাদার আজকে পরীক্ষা। শুক্রবার দিন আছে, শুক্রবার না? কোন বিশ্ববিদ্যালয় খোলা? সাগর বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগর, এই জন্য। হ্যাঁ। খেয়ে গেছিল ওরা গোল। ভাইয়া কমেন্ট করো, পারু ভার্সেস ইন্টার মিলান, এটা তো দেশের সাথে কিভাবে ক্লাবের খেলা হয় বুঝলাম না কমেন্টটা। কোনো দিকেই গোল হয়নি গো। স্বপ্নিল কুমার গোল হয়নি, 0-0। ওই কি অবস্থা, ওই কি রে? মধু মধু। গোলকিপার আছে আকাশ। দর্শক মন্ডলী, সালাতুল আসরের নামাজের বিরতির পরে আবারও ফিরে এলাম কমেন্ট্রি বক্সে। শুরুতেই স্টেজে ডেকে নেব আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ মুজাফফর হোসেন মুকুল, সদস্য রাজশাহী জেলা যুবদল, এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আজাদ আলী সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক নওহাটা পৌর যুবদল। বিশেষ অতিথিদেরকে ডেকে নিচ্ছে আমাদের স্টেজে এসে আসন অলঙ্কৃত করার জন্য।
সুপ্রিয় দর্শক, যে সময়ে ঘুরেছে কমেন্ট্রি বক্সে ঠিক সেই সময়ে কিন্তু সোনার ঘোড়া দলের সন্ধিবদ্ধ আক্রমণ বল হয়ে গেলেন তুষার। তুষার থেকে তার সহযোদ্ধা উজ্জ্বল থেকে ডেমা নিয়ন্ত্রণে রেখেছেন। এক্সিলেন্ট, চমৎকার খেলেন এই ডেমা। সোনার ঘোড়া দলের 7 নম্বর জার্সি পরে হতো চৌকস মেধাবী ফুটবলার। বলতে বলতে উজ্জ্বল দুর্বল শট করেছিলেন অতর্কিত। শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। ফ্রি কিকের নির্দেশ। সুপ্রিয় দর্শক, ও শহীদ জুয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 পিটার কমেন্ট কেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পিটার দা সিস্টেম উঝা খেলা হয়েছে। যুবদল এয়ারপোর্ট রাজশাহী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সবাই সম্মতি জ্ঞাপন করেছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সবাই সম্মতি জ্ঞাপন করেছেন জনাব মোহাম্মদ শেখ মুকবুল হোসেন, সাবেক মেয়র সদস্য, রাজশাহী জেলা বিএনপি। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সভাপতি নওহাটা পৌর বিএনপি। জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম পিটার, সাধারণ সম্পাদক নওহাটা পৌর বিএনপি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নওহাটা পৌর বিএনপি। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক 2 নওহাটা পৌর বিএনপি। জনাব মোহাম্মদ আব্দুল বারী, সভাপতি 9 নং ওয়ার্ড বিএনপি। জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক 9 নং ওয়ার্ড বিএনপি। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সাংগঠনিক সম্পাদক 9 নং ওয়ার্ড বিএনপি। জনাব মোহাম্মদ আকরাম আলী, 9 নং ওয়ার্ড বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ইফতেখারুল ইসলাম ডনি, সদস্য রাজশাহী জেলা যুবদল। জনাব মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ঘুরে আসে এক পাক দৌড় মেরে যাও। মুজাফর হোসেন মুকুল, সদস্য রাজশাহী জেলা যুবদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সুজন মোল্লা, সাবেক আহ্বায়ক নওহাটা পৌর যুবদল। জনাব মোহাম্মদ মাহবুব আলম সুমন, সাবেক যুগ্ম আহ্বায়ক নওহাটা পৌর যুবদল। দর্শক দেখ জনাব পিটার দা মোহাম্মদ মিজানুর রহমান মিজান, তোদের ঢাকার খেলা সাবেক দর্শক যুগ্ম থাকে। আহ্বায়ক নওহাটা পৌর যুবদল। জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম মিলন, সাবেক যুগ্ম আহ্বায়ক নওহাটা পৌর যুবদল। জনাব মোহাম্মদ শামীম সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক নওহাটা পৌর যুবদল। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব, সাবেক যুগ্ম আহ্বায়ক নওহাটা পৌর কৃষক দল। জনাব মোহাম্মদ আজাদ আলী সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক নওহাটা পৌর যুবদল। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ইলিয়াস আলী, সভাপতি 9 নং ওয়ার্ড যুবদল। পরিচালনায় জনাব মোহাম্মদ নাইমুল ইসলাম নবাব, সাধারণ সম্পাদক 9 নং ওয়ার্ড যুবদল। আয়োজনে 9 নং ওয়ার্ড যুবদল এয়ারপোর্ট পাবা রাজশাহী। বলবো না ভিডিও হয়েছে, নিজে বুঝতে পারিনি ভিডিও। হিট হয়েছে তুষার বিয়াকে কেন কে এত মারছে সবাই কমেন্ট করেছে সব মিল ইউক কেবল তাড়াতাড়ি গোল করছে। মাঠে তো নিউজ পাঠানো যাবে না। কি করে বলবো পিটার দা?
এবার খাই দিবে ডিমটা করলে কে বললো এটা দেখা একটু তারপরে পিটার জয়েন হতে চাইছে জয়েন করলে পিটার দা রাতুল স্পোর্টিং ক্লাব ক্রিকেট থেকে চমৎকার একটি গোলের মুহূর্তে পরিবর্তিত হয়ে গেল সোনারপাড়ার শূন্য রাতুল স্পোর্টিং ক্লাব 1। গোল হয়ে গেছে চিল্লা চিল্লা কি গোল গোল দিতে বললার খেয়ে গেছে পিটার দা সোনারপাড়া দ্বিতীয়ার্ধের খেলায় এগিয়ে রাতুল স্পোর্টিং ক্লাব কিন্তু সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে দিল। উজ্জ্বল আবার একেবারে সোনারপাড়া উজ্জ্বল রেফের সিদ্ধান্ত চূড়ান্ত রেফের সিদ্ধান্ত একদম চূড়ান্ত। ফুটবলারের দৃষ্টি আকর্ষণ করছি ভাই, আপনি ফুটবলার আর এরা হচ্ছেন ফুটবলের প্রশিক্ষক। রেফের সিদ্ধান্ত চূড়ান্ত। রেফের সিদ্ধান্তকে শিয়ে ধরছে এবং অগপটে মেনে নিতে হবে মনোবাসে না, এই মাইন্ড সেট আপ করে কিন্তু ফুটবল খেলতে হবে আশাবাদ ব্যক্ত করছে। বলতে বলতে ব্যাককিক রাতুল স্পোর্টিং ক্লাবের অনুকূলে গোলরক্ষককে আমরা কিছুটা হতে অবস্থায় দেখতে পাচ্ছি। আশা করি ফিরে আসবে যা বাগান রেফারি আব্দুল খালেক। ছুটে যা গিয়েছেন বাগান সেখানে। শেষ বাগানপাড়া কোথায় খেলছে এখানে? এটা বাগান পাড়ার টিম না, পাঠানপাড়ার টিম। এটা গোবরা একাদশ গোলরক্ষককে কিছুটা হতে অবস্থায় দেখতে পাচ্ছি। আশা করছি ফিরে আসবে গোলরক্ষক। সেখানে দুইজন রেফারি কিন্তু সর্বক্ষণিক খেয়াল রাখছেন এবং পরিচর্যা করছেন। সোনারপুরে ধরে এখন হাতে পর্যাপ্ত সময় রয়েছে, সেখান থেকে কিন্তু কোচ গোল যাচ্ছে পরিশোধ কোচ করার যথেষ্ট সময় পেয়ে যাবে সোনারপুরা। কারণ তাদের যে টিম সেট আপ সেখান থেকে আশা করা যায় পিটার কেমন দিল, একজন খেলোয়াড়ের একে দিল। পরিবর্তন। রাতুল স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। মাঠ ত্যাগ করছে গোলরক্ষক। এই যে গোলকিপার যেটা চলেন চটপটি খাইতে ডান পেজ দিয়ে ক্লোজ হয়ে হয়। গেছে। ইনজুরি হয়ে গেছে, তিনি শেষ। রেফারি সোহাগ আহমেদ এবং রেফারি আব্দুল খালেক রয়েছেন শক্ত হাতে ফুটবলকে পরিচালনা করার জন্য সুদক্ষ কারিগরের দায়িত্ব পালন করে থাকেন এই দুইজন। বাফুপুর থেকে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত এবং রাজশাহী জেলা সংস্থার অন্যতম স্বনামধন্য রেফারি জনাব আব্দুল খালেক এবং জনাব মোহাম্মদ সোহাগ আহমেদ। হ্যান্ডবলের নির্দেশ রেফারি হ্যান্ডবল সোহাগ আহমেদের অনুকূল থেকে। ঠিক যেখান থেকে সোনারপাড়া গোল খেয়েছিল ঠিক সেই জায়গায় একটা সুযোগ তৈরি হয়েছে। দেখা যাক, কিন্তু না, শেষ পর্যন্ত ফিনিশিং নেই। তুষার থেকে বিয়োগ হেড করলেন, বল চলে গেল মাঠের বাইরে। ফলশ্রুতিতে ব্যাককিক রাতুল স্পোর্টিং ক্লাবের অনুকূলে উঁচু করে তুলে দিয়েছেন বিনাবাদ ভাই, চলে গেল মাঠের বাইরে। ফলশ্রুতিতে ব্যাককিক সোনারপাড়া দলের অনুকূল থেকে। এখন শুভ্র যদি খেলতে নামে তাহলে কেমন হবে? কমেন্টে বলো সবাই। মার্কিং এ রেখেছেন সেখানে ডিউক। শুভ্র খেলতে নামলে কেমন হবে? আমি নামলে তো 20টা গোল। দ্বিতীয়ার্ধের খেলায় এগিয়ে স্কোর লাইন যখন মিনি ফুটবল টুর্নামেন্টের জন্য অনেক বিপজ্জনক, অর্থাৎ স্কোর লাইন যখন 1-0 সোনারপাড়া 0 রাতুল স্পোর্টিং ক্লাব 1, এই যখন খেলার অবস্থা নিয়ে নিচ্ছে, আরো একবার কণ্ঠস্বরে পরিবর্তন আসছেন সহযোদ্ধার সজ্জাদ সরকার। স্বপ্নীল কি করে বুঝে লাও তুমি এগুলা? ধন্যবাদ চ্যানেল আবেদন। শুভ দর্শক মন্ডলী, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 2 দিন ব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্টের
আসলের আয়োজন, এই আয়োজনের ইতিমধ্যে আজকে আমরা প্রথম দিনের শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি, যেখানে এই মুহূর্তে উপভোগ করছি আজকের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে যে দল জয়লাভ করবে তারা পৌঁছে যাবে ফাইনালে। তাদের প্রতিপক্ষ হিসাবে স্বপ্নিল তুমি ঠিক ইতিমধ্যে বলেছো। ফাইনালে পৌঁছে গেছে বাবুল টেলিকম। দেখা যাক শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত সততায় ফেরার যে চেষ্টা, জিল্লুর গোল দে। শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পারেন কিনা সোনারপাড়া স্পোর্টিং ক্লাব, সেটা দেখার অপেক্ষায়। ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে রাতেল স্পোর্টিং ক্লাব। যাচ্ছিস দাঁড়া, উদ্দেশ্য গোলপোস্ট, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল গোল কিক একা একা সোনারপাড়া যাই। স্পোর্টিং ক্লাবের অনুকূলে। উজ্জ্বলের উদ্দেশ্যে আবার উজ্জ্বল শেষ মুহূর্তে গোল দিয়ে সমতা ফেরার জন্য লক্ষ্য, সেই লক্ষ্যে আক্রমণ সাজানোর চেষ্টায় সোনারপাড়া। সাইড আউট সোনারপাড়া স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ব্যাক পাস করেছেন উজ্জ্বলের উদ্দেশ্যে, দেখা যাক শেষ পর্যন্ত আবারও বলটা করে দেওয়ার চেষ্টায় রাতেল স্পোর্টিং ক্লাব। আবারও তাদের বেরোনোর চেষ্টা, সে চেষ্টায় কর্ণপাত করেননি অভিজ্ঞ রেফারি মোহাম্মদ ইশরাক আহমেদ, রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার দুই অভিজ্ঞ রেফারি অসাধারণ দায়িত্ব পালন করে চলেছেন নিজেদের অবস্থান থেকে। উজ্জ্বল ব্যাক পাস করেছেন ডামার উদ্দেশ্যে, ডান প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর লক্ষ্যে সময় ফেরার চেষ্টা, দেখা যাক। কিন্তু ওখানে অসাধারণ দক্ষতা ক্লিয়ার করলেন 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাতেল স্পোর্টিং ক্লাবের। পাল্টা আক্রমণ সাজানোর চেষ্টায় রাতেল স্পোর্টিং ক্লাব ব্যাক পাস করেছেন সেতুত্বের উদ্দেশ্যে, সেন্টার সার্কেলের কাছাকাছি অবস্থান, ডান প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর লক্ষ্যে 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাতেল স্পোর্টিং ক্লাবের একক প্রচেষ্টায় রাখতে পারলেন না পক্ষান্তরে। আবারও সোনারপাড়া বল পাস, লক্ষ্য উদ্দেশ্য ছিল গোল পোস্ট, কিন্তু অনেকটা বাইরে দিয়ে বল চলে যাওয়ার গোল কিক সোনারপাড়া স্পোর্টিং ক্লাবের অনুকূলে। উদ্দেশ্য ডামা, ওখান থেকে উজ্জ্বল ছোট ছোট পাশে আক্রমণ সাজানোর লক্ষ্যে সমতায় ফেরার যে চেষ্টা, সেই চেষ্টায় কিন্তু এতটুকু কার্পণ্য করছেন না সোনারপাড়া স্পোর্টিং ক্লাবের সদস্য খেলোয়াড়েরা। দেখা যাক শেষ বাসী বাজার আগ পর্যন্ত সমতায় ফিরতে পারেন কিনা, সেটা দেখার অপেক্ষায় আমরা সহ হাজারো দর্শকদের সত্যিই ধন্যবাদ দিতে হয়। শত ব্যস্ততার মাঝেও তিনি সবাই মাঠে এসে উপস্থিত হয়েছেন খেলা উপভোগ করার জন্য, ফুটবলকে ভালোবেসে। দেখছি তো, কিন্তু হচ্ছে না। দর্শকদের আগামীকালকের আগাম আমন্ত্রণ, আগামীকালকেও 8টি দলের 4টি আকর্ষণীয় ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলো সরাসরি এই শিয়ালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে উপভোগ করার জন্য তাদের আগাম আমন্ত্রণ জানাই। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাখতে পারলেন না, দক্ষিণ পাল্টা আক্রমণে 27 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, উদ্দেশ্য ছিল গোল পোস্ট, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল গোল কিক। উজ্জ্বল উদ্দেশ্য ডামা, সমতায় ফেরার যে লক্ষ্য, দেখা যাক কিছু করতে পারেন কিনা, সরাসরি গোল পোস্টের মুখে শট নেবার চেষ্টা, অসাধারণ ভাবে ক্লিয়ার করেছেন অভিজ্ঞ রাতেল স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার ব্যাক। এ যাত্রায় রক্ষা করলেন দলকে, আবারও সুযোগ করে করার প্রচেষ্টা, অসাধারণ ক্লিয়ার বলতে হবে 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের, সম্ভবত কর্নার সোনারপাড়া স্পোর্টিং ক্লাব। উজ্জ্বল রাখতে পারলেন না এবং বলতে না বলতেই শেষ হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচের নির্ধারিত সময়ের খেলা এবং 1-0 গোলে জয়লাভ করে ফাইনালে গোল খেয়েছে তুষারের, একটা গোল খেয়েছে সোনারপাড়া, একটা গোল খেয়েছে, খেলা শেষ, হেরে গেছে।